জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে, আর একজনকে দেখুন শুয়ে রয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার হাজব্যান্ডও চলে এসছে, ফুলমালা নিয়ে আনতে গেছিলো। তো যেহেতু আজকে বৃহস্পতিবারে তো পুজো করবে তার জন্য। আর এখন ছেলে স্কুল যাবে না বলছে, ওদের স্কুলে কারেন্ট থাকছে না, গরমেতে অস্থির হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও বাবা, আরেকজনকে দেখুন, উনি নাকি বিদ্যুৎ দপ্তরের সাথে নাকি কথা বলবে। কাকার সাথে কথা বলবে। সত্যি থাকছে না, আমাকে বলছিল, আমি অতটা গা করিনি, কিন্তু শরীরটা ওর খারাপ হয়ে যাচ্ছে গরমেতে। তার মধ্যে ওই যে পুলকারের ব্যাপারটা বললাম, তো ওই জন্য আর আমি থাক, আর কি করবে, শরীর খারাপে করার থেকে এই ঘরে বসে থাকা ভালো। ওই গিয়ে তো স্কুলে তো কিছু কাজ তো হয় না, ওই বসিয়ে রেখে দেবে, একটুখানি এইটা করো ওইটা করো দেখিয়ে দিয়ে চলে যাবে। তার থেকে ঘরে বসে বাবা পড়া ভালো অনেক, অন্তত শরীরটা তো ঠিক থাকবে। আমি জানি স্কুলে যাওয়াটা জরুরি, কিন্তু স্কুলে গিয়ে যদি কেউ অসুস্থ হয়ে যায়, যে পরিমাণে গরমটা পড়ে গেছে, মানে গরমটা যখন কম ছিল কোনো অসুবিধা ছিল না, তাতে মানুষ অসুবিধা হয় না, কিন্তু এত গরম পড়ে গেছে না, ও পারছে না, ও শরীর দিচ্ছে না। নাহলে ও কিন্তু খুব একটা বলে না আমি স্কুল যাবো না মামা। তো আমি বলি যে ঠিক আছে আজকে যেতে হবে না, শরীর ভালো না, ছেড়ে দে, কিন্তু ও বলে না, ও ঠিক চলে যায়। কিন্তু আমি আগে ছোটোবেলায় কান্নাকাটি করতে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন আর করে না। তো যাই হোক, আর আজকে খাওয়া দাওয়া রান্নাবান্না বলতে গেলে আমার হাজব্যান্ডকে বললাম অনেকটা ভাত আছে, পান্তা ভাত খেয়ে নেবে, আলু পেঁয়াজ ভাজা রয়ে গেছে, আর আমি আর আমার ছেলে ওই ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নেবো। আমার আর মাছ খেতে ইচ্ছা করছে না আজকে। আমি হাজব্যান্ডকে বলেছিলাম মাংস আনার কথা, বলছে গরমে তার মাংস আনতে ভালো, ওরও খেতে ইচ্ছা করছে না মাংস। আর আমি ঠিক আছে তাহলে হালকা ফুলকা খাওয়াই হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে গিয়ে একটুখানি চা করি, চা খাই, ছেলেকে দুধ দিই। ছেলে সকালবেলা উঠেছে তখন কটা 7:10-15 উঠেছে, উঠে ফ্রেশ দাঁত টাত মেজে ও বিস্কুট খেয়েছে। তা খেয়ে পড়তে বসেছিল, কিন্তু আবার ওর শরীরটা ভালো লাগছিল না দেখে আমরা এই ঘরে এসে আবার শুয়ে পড়েছিল। তো ঠিক আছে চলুন আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চা করি, আর ছেলেটাকে দুধ দিই। আর মাসি এসে গেছে, মাসির কাজ মোটামুটি চলছে। ছেলে দুধ করে দিচ্ছি আর আমার চা করবো। আমার হাজব্যান্ড বললো খাবে না চা, আর এখানে আজকে নতুন করে দুধ চাল দিচ্ছি। মাসির মোটামুটি কাজ করছে, চলুন আগে ছেলেকে দুধটা দিয়ে দিই। এই যে এখানে আদা দিয়ে দিয়েছি আমার চায়ের জন্য, আর চিনি দিয়ে দিয়েছি, এবার চা পাতা দেবো। এই যে আমার চা হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি। তো চলুন এবার ঢেলে ফেলি এটা। এই যে আমার চা রেডি, আর এইদিকে দুধও মোটামুটি জাল দেওয়া চলছে, ফুটে গেছে অলরেডি। তো চলুন এবার চাটা খাই। মাথাটা পুরো ধরে রয়েছে, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই যেন মাথাটা কেন ধরে থাকে বুঝতে পারি না। একটু বেলা বাড়ে, চাটা খাই, তারপরে মাথা যন্ত্রণাটা কমে। মানে গরমে হচ্ছে, গরমে। চলো আমি পরে আসছি। বৃহস্পতিবারে ঠাকুরের পুজো আমার হাজব্যান্ডের হয়ে গেছে। এই আজকে মালাটা দেখুন কত সুন্দর মালা এনেছে, মালাটা আমার খুব পছন্দ হয়েছে। এটাও গরম বলে একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু কি সুন্দর মালাটা। আর এইদিকেও চলুন, এই যে ঠাকুরকে দিয়েছে, এই যে হয়ে গেছে পুজো। এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো। চলুন, আজকে সকাল থেকে ভিডিও বেশি কিছু করতে পারিনি, চলুন আমি পরে আসছি। জল শেষ হয়ে গেছিলো, জল ভরে নিলাম। আমার হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে, পান্তা ভাত খেয়ে গেল। যা গরম পড়েছে, জামা কাপড়ের দিকে সব শুকিয়ে গেছে, তুলে নিয়েছি, পাঠ করবো। এই যে বেরিয়ে যাচ্ছে। আর ওই যে আরেকজন খেলছে দেখুন, এই যে। হ্যাঁ দেখে যেও। জলটা নিয়েছ? ঠিক আছে যাও। তো শুনুন, জলটা হয়ে গেছে, জলটা বন্ধ করে দিই। এবার আমি যাবো স্নান করতে, ছেলেকে স্নান করে দিয়েছি, আজকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছি, অনেক দিন করা হয়নি। তো আমি আবার পরে আসছি, চলুন স্নান টান করে আসছি। আজকে ভিডিও আমি সেভাবে করতে পারছি না, এত গরম, এত শরীরটা খারাপ লাগছে, মাথা টাথা ধরে রয়েছে, আর ভালো লাগছে না কিছু রান্নাবান্না, সেই জন্য আমি কিচ্ছু করিনি আজকে। আমার ছেলে আজকে ভাত খাবে না, বললো যে আজকে এইসব খাবে। কেন? এটা আমার জন্য নিয়েছি, আমি এটা আমার জন্য নিয়েছি, আর এটা আমার ছেলের জন্য কাপ নুডলস। ও কী কাপ নুডলস পছন্দ করে জানি না, এইমাত্র দিয়ে গেল। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, তো ভাত খাবারই কথা ছিল। আমার ছেলে বলছে মামা গরমে আমি আর ওই ভাত আর ইয়ে খাবো না, আমাকে একটুখানি নুডলস খাবো। ঠিক আছে থাকি, খা, আর কী করবো, পছন্দ, খুশি তো? ঠিক আছে চলো এবার আমি করে দেবো। আমি স্নানটা করে আসি, তারপর আমি করে দিচ্ছি, ঠিক আছে? বলে এখনই খাবে, স্নান করতে যাওয়ার আগে করে দিয়ে যাই। এটা হচ্ছে মশলাটা, তো মশলাটা আগে দিয়ে দিই।
এই এবারে চাউমিনগুলো দিচ্ছি, কারণ এর মধ্যে চিকেনের যেহেতু তো চিকেনের একটুখানি ভালো করে করে নিই, চলুন একটু সেদ্ধ করি। এই যে এর অয়েলটা এবার দিচ্ছি। অবশ্য আপনারা সবাই জানেন আমি যেটা করি সেটাই দেখাই। এটা হচ্ছে স্পাইসি অয়েল, জানি না এটা কেমন খেতে হবে, প্রথমবার এটা করে দিচ্ছি। এই যে ম্যাগি ও খাক, দেখি কেমন খেতে দেখ। ভালো ভালো খেতে, তোর তো ভালো লাগবে। তো চলুন আমি ও খাক, আমি পরে আবার খাবো। আমারটা এবার করতে চলে আসলাম। এর মধ্যে আমারও ঠিক এরকমই মশলা রয়েছে, অয়েল রয়েছে স্পাইসি। এই যে দিয়ে দিয়েছি নুডলসগুলো। এবার স্পাইসি অয়েলটা লাস্টে দেবো, একটুখানি হবে সেদ্ধ। এই যে খেতে কীরকম দেখ বাবা, একটু খেয়ে খাও। ভালো? ম্যাগি ম্যাগি মতো একটু লাগে, ম্যাগি লাগছে, ঠিক আছে। গুড ইভিনিং, এখন 2:45 বেজে গেছে। দুপুরে তো খেলাম কি দেখতেই পেলেন, কোরিয়ান নুডলস খেয়েছি ছেলে আর আমি। খেয়ে খুব একটা পেট ভরেনি, অল্প অল্পই থাকে। তো যাই হোক, আবার তো বিকেলবেলা না হয় টুকটাক কিছু খাওয়া যাবে। তো আজকে আর রান্নাবান্না কিছু করিনি। আর দেখেছেন গরমেতে এখানে গোটা হয়ে গেছে, গোটা হয়ে গেছে এখানে। আমি এখন অনেকক্ষণ ধরে চুল কাচ্ছে, কিন্তু এখন দেখছি যে এরকম ফুলে গেছে। কী অবস্থা, কি গরম পড়েছে। এখনও মানে জ্যৈষ্ঠ মাস বাকি আছে, এখনও জ্যৈষ্ঠ মাস পড়েনি, বৈশাখ মাসেই, তাও তো এখন বৈশাখ মাসে একটু হলেও হাওয়া পাওয়া যাচ্ছে। জ্যৈষ্ঠ মাসে তো একটা পাতা মনে হয় নড়ে বলে মনে হয় না। তখন যে কি হবে, মানে এখন এসিটা চালালাম, অনেকক্ষণ পরেই অনেক আগেই চালাতাম, কিন্তু চালাইনি ইচ্ছে করেই, কি বিল আসে। এখন একটু শোবে, একটু ঠান্ডা করে নিই ঘরটা, করে নিই, তারপরে ছেলেটাও শোবে। তো আজকে তো ছেলেকে বললাম স্কুলে পাঠাইনি, যা গরমেও শরীরটাও ভালো না, কদিন ধরে যাচ্ছে। আজকে আমারও শরীরটা দিচ্ছে না বলে রান্নাবান্না কিছু করলাম না। আমার হাজব্যান্ড বলে বাইরে থেকে কিছু খাবার রাত্রিবেলা ওই চিকেন বা কিছু আইটেম আনিয়ে নেবো, খেয়ে নেবো। তো ঠিক আছে চলুন, বিকেলবেলা আমার পড়ানো আছে। ছেলের আজকে কোনো কিছু আন্টি স্যার কিছু নেই, স্যারকে তো ছাড়িয়ে দিয়েছি বাদ দিন, আন্টি নেই। তো অভ্যেস হয়ে গেছে তো স্যার বলা, তাই মুখ দিয়ে স্যার বেরিয়ে যাচ্ছে। তো চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। যে তোর শরীর কেমন আছে এখন? পেট ভরেছে দুপুরে খেয়ে? ভরেছে? আর খাবি দুপুরবেলা এসব খাবার? খাবি? এরপরেও খাবি? আমি আর কিনে দিচ্ছি না। কি হাসি দেখুন, ও খেয়ে পেট ভরে না ঠিকঠাক মতো। ভাতটা এবারে মানুষের ডিমের অমলেট দিয়ে ভাত খেলেই মনে হয় ভালো হতো। আর খাবে না, হ্যাঁ? এইসব দুপুরবেলা আর খেও না বাবা। আর এইসব খাবার খাওয়াও তো ভালো না, বলো? তোমার পাল্লায় পরে আমিও খেলাম। থেকে ভাত করে ডিমের অমলেট দিয়ে ভাত খেলে মনে হয় পেটটা ভর্তি হতো। যাক গিয়ে, ঠিক আছে ছাড়ো, আর কোনো দিন দেবো না। চলো শুয়ে পড়ো, চলো। ছেলে পুজো দিতে বসে গেছে, বলতে যাচ্ছি পড়তে বসে গেছে। ছেলে পুজো দিতে বসে গেছে। আজকে একটু দেরি হয়ে গেল, 7:30 বাজে। ছেলে একটু ঘুমিয়ে পড়েছিল, তো দেরি করেই তুলেছি। আজকে যেহেতু আন্টি নেই সেজন্য অত তাড়া নেই। তো ততক্ষণে ও এখন উঠে সন্ধে দিয়ে তারপর একটু দুধ দেবো, দুধ খাক, দুধ খেয়ে পড়তে বসে যাবে নিজের মতো। আর এদিকে আমার স্টুডেন্ট চলে এসছে, স্টুডেন্ট পড়ছে, মোটামুটি ওর পড়ার মাঝামাঝি চলছে। তো চলুন এতক্ষণ ও পড়িয়ে নিই। মাসি এখনও, আমার রুটির মাসি এখনও আসেনি, আসবে। তো ততক্ষণ পড়িয়ে নিই। একটু কাজ এগিয়ে রাখছি, পোস্তটা বেটে রেখে দিই, তাহলে আমার সুবিধা হবে। তো চলুন আগে পোস্তটা বেটে নিই। এই যে ওটা গুঁড়ো করে নিয়েছি, বেশি করিনি। এবার লঙ্কা দিয়েছি, জল দিয়ে এবার পেস্ট করব। এই যে আমার পোস্ত হয়ে গেছে। তো চলুন আমি পরে। আজকের খাবার রাত্রিরের তন্দুরি চিকেন, রুটি। আমার হাজব্যান্ড চলে এসছে, 10:30 বাজে। ও খাক, তারপর আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো চলুন, এই যে আমাদের, এটা আমার বেটে নিয়েছি। আমার হাজব্যান্ডের যেহেতু বড়টা পাইনি বলে দুটো নিয়ে এসছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। 11:45 বাজতে চললো, খুব খিদে পেয়েছে। সেই খেয়ে রয়েছি, তো আর কিছু খাইনি। তো চলুন খেয়ে নিই। কী রে, কেমন খেলি? হ্যালো, কী করছিস বাবার? পা টিপছিস? ওই জন্য শুয়ে পড়েছে, আরাম খাচ্ছে, খেলা দেখে এখন করছে। চলুন, রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:05। তো একটু খেলা দেখছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো ছেলের তো এখনও চোখে ঘুম নেই, আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে। আর যা গরম পড়েছে, ও মানে টেকা যাচ্ছে না গরমেতে। আমার হাজব্যান্ড অন্য সময় এসে একটু এমনি বসে, কিন্তু আজকে আর বসেনি, গরমে বলছে আগে এসিতে চলো। তারপরে তো খাওয়া দাওয়াটা খেলাম। এতে আজকে কাদের খেলা হলো বাবা? আরসিবির সঙ্গে আর মানে রাজস্থান রয়্যাল। তো কারা জিতলো আজকে? আরসিবি আরসিবি জিতলো।
আর কলকাতা তাহলে কততে রইলো? 7। 7-তেই রইলো। যাক গিয়ে, জানি না এবার কলকাতার অবস্থা খুবই খারাপ, জানি না কী করবে কলকাতা। আর যাই হোক, এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণই হয়ে যায়, জানেন, সন্ধ্যেবেলাই করে দিই। আর চালও ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে একটু পোস্ত করব, আলু পোস্ত করে রেখে দিয়েছি, সেটা আগে দেখালাম। তো ওইটাই করব। আর ডাল করব, পেঁপে আছে, আর একটুখানি করলা আছে, করলা দিয়ে একটু ডাল করব। অনেক দিন খেতে ইচ্ছে করছে কিন্তু খাওয়া হয় না, ওইটা করব। আর একটু কুমড়ো ভাজবো। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।